হ্যালো বন্ধুরা, দেখো রাতের খাবারে বাবা দেখো রাতের বেলা দোকান থেকে পনির নিয়ে চলে এসেছে আর পনিরের মশলা নিয়ে চলে এসেছে। আজকে তো নিরামিষ শুক্রবার, তা কী দিয়ে রান্না করবো সেই জন্য অনেক চিন্তা ভাবনায় পড়ে গেলাম। সেই জন্য এখন পনিরটা রাত্রিবেলায় করে নেবো, চটপট করে করে নেবো। এখন দেখো সবাই বলছে কফি খাবে, আবার আমাকে কফি করতে হবে। তো দুটো কফির পাতা নিয়ে এসেছিলো, ওই কফিগুলোই এখন আমি করব। আমার ছেলে এমনিতে একটু কাশছে, তো বলছে যে মা একটু আদা দিয়ে করো, তা ভাবছি যে একটু আদা দিয়েই করব। তো চলো করে নিই। এনে বড় গ্লাসটা নে তুই, এটা নিন, এটা নিন। খেয়ে বল কেমন হয়েছে। গরম না, একটা সমুচ চা, এটা আমার চা। চলো সবাই যখন চা খাচ্ছে তো আমিও একটু চা খেয়ে নিই। বিকেলবেলা একবার চা খেয়েছি, কিন্তু আবার এখন 7টার সময় সবার এখন বায়না যে চা খাবে, তো চলো আমিও একটু খেয়ে নিই দুটো বিস্কুট দিয়ে। টিফিন তো সেরকম কোনো কিছু খাওয়া হয়নি, ভাবলাম না চা আর বিস্কুটটাই খাই। তো ঘরে সবাই মিলে এখন চা আর বিস্কুট খাচ্ছি, আর শাশুড়িকে ওপরে ঘরে দিয়েও এসেছিলাম। তো খেয়ে নিই চলো। সময় এখন দেখো আটা মাখাচ্ছে। আমি আটা মাখাচ্ছিলাম, কিন্তু সোম বললো না যাও আমি আটাটা মেখে দিই, তাই জন্য আমি বললাম ঠিক আছে নাও তুমি আটাটা মাখাও। তাহলে আমি এদিকে তরকারিটা করতে লাগি আর কি। তা তরকারির জন্য একটুখানি নিরামিষ যেহেতু সেই জন্যে আদা, কাঁচা লঙ্কা, তারপর একটুখানি কাজু বাদাম, এইগুলো দিয়েই আর কি পনিরের তরকারিটা করবো। পনিরের তরকারিটা করি, আর তোমরা দেখতে থাকো কীরকম করি। আলুগুলোকে ভেজে নিয়েছি, পনিরগুলোকেও ভেজে নিয়েছি। এবারে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম দিয়ে ব্যাস হয়ে যাবে হচ্ছে তোমার পনির রান্না। দেখো কি সুন্দর রান্না হয়েছে, বেশ গ্রেভি টাইপের হয়েছে। গ্রেভিটা কেন হয়েছে বলো তো? গ্রেভিটা হচ্ছে তোমার ওই পনিরের মশলাটা দেওয়াতে। তা এবার দেখো রুটি করে নেবো, চটপট করে রুটি করে নেবো, অনেকগুলো রুটি করতে হবে। তাই কিছু এবার উজান একটুখানি খিচুড়িও খাবে, সেই জন্য কতগুলো রুটি কম করতে হয়েছে। এবার ভাবছি পরোটা করবো না রুটি করব, কিন্তু সবাই বলছে যে না রুটি করো, পরোটা ভালো লাগে না। মানে রুটিটা খেতেই মজা লাগে আর কি, আর পরোটাটা খেতে মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু এখন বেশ এই তেল রিচ আর ভালো লাগে না খেতে। সেই জন্য ওরা যখন বলছে যে সবাই রুটি খাবে, তো চলো রুটিই করে নিই। এবার রুটি করছি, আর ওখান থেকে পেছন থেকে বলছি বাহ, আজকে পনিরের তরকারিটা দারুণ একটা স্মেল বেরিয়েছে। তো জানি না খেতে কীরকম হবে। তো চলো রুটিগুলো চটপট করে করে নিই আস্তে আস্তে। রুটিগুলো দেখো দেখানো হলো না ঠিক করে। আর এদিকে তো বাবু খেতে বসে গেছে হচ্ছে খিচুড়ি খাবে। আমাদের বাজারে হচ্ছে কীর্তন ছিল, 12 দিন কীর্তন হয়। তো আজকে এটা হচ্ছে ভোগের খিচুড়ি। আমাদের বাজারে যে কীর্তন হয়, কীর্তনের ভোগের খিচুড়ি। খিচুড়ি ভোগ অনেক কিছু মানে হয় আর কি। ছোটোবেলায় অনেক যেতাম, আর এখন আর যাওয়া হয় না ঠিক মতন। আমি গেছিলাম গিয়ে আমি এখন এবার প্রণাম করে এসেছিলাম ঠাকুরকে, আর ওইজন্য গেছিলো বাবার সাথে। তো চলো, আমার খুব খিদেও পেয়ে গেছে, কি বলবো তোমাদের সঙ্গে বক করতে করতে এত খিদে পেয়ে গেছে। এখন আমি খেতে বসে গেছি। আমি বলছি সমু তুমি যা কাজ করার করে নাও, তো আমি দুটো পরোটা খেয়ে নিই। একটা পরোটা একটা ওজনের জন্য করেছিলাম, একটা পরোটা আর দুটো রুটি খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলায়। আর কোনো কিছু খাবো না এটাই। আর এত মানে গরম পড়েছে, আমি বললাম পাখাটা চালাও, নাহলে এত গরমে থাকাই যাচ্ছে।